কেন সেনাবাহিনী আমাদের এই চাকরিযুক্ত হওয়ার সময় আমার মানবিক দিক কেন তারা বিবেচনা করলো না? আমি একটা নারী, আমি একটা মহিলা, আমি সমাজে গিয়ে কিভাবে বাঁচবো? মরলে একবারে মরে যাবো। আমরা বাঁচবো, বাঁচার মতন বাঁচবো। আমাদের দাবি একটাই, আমরা ইউনিফর্ম পূর্ণ বহাল চাই, ইউনিফর্ম পূর্ণ বহাল চাই। নাইমুল ভাইকে আমরা দেখতে চাই, তিনি কোথায়? তাকে কেন গ্রেফতার করা হলো? কেন গ্রেফতার করা হলো? তার অপরাধ কোথায়? তিনি তো কোনো খারাপ কিছু করে নাই, তিনি 800 ফ্যামিলি রিজেক্ট নিয়ে কথা বলছে, তার কারণে কি তাকে গ্রেফতার করা হলো? আমরা তাকে দেখতে চাই, উনি কোথায়? আমাদের প্রধান সমন্বয়ক কোথায়? উনাকে কোথায় রাখছে? আমরা তাদের মুখ দেখতে চাই, আমরা তার মুখ দেখতে চাই। আমি চাকরি 2024 সালের সেপ্টেম্বর মাসে আমার হাজবেন্ডের রিপোর্টের কারণে আমার চাকরি চলে যায়। আমার কথা ভাই, আমি ট্রেনিং করছি 1 বছর, আমার হাজবেন্ড করে নাই। কেন আমার হাজবেন্ডের রিপোর্টে আমার চাকরি গেল? কেন সেনাবাহিনী আমাদের এই চাকরিযুক্ত হওয়ার সময় আমার মানবিক দিক কেন তারা বিবেচনা করলো না? আমি একটা নারী, আমি একটা মহিলা, আমি সমাজে গিয়ে কিভাবে বাঁচবো? কিভাবে মানুষের কাছে মুখ দেখাবো? কেন তারা চাকরিযুক্ত করার সময় যাচাই বাছাই না করে এইভাবে পেশাকৃত করে সিগনেচার নিয়ে স্বাক্ষর নিয়ে কেন চাকরিযুক্ত করে আমাকে পাঠানো হলো? আপনি নিজে যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে, এটা নিজে সপক্ষের কোনো প্রমাণ দিতে সুযোগ দেওয়া হয়নি? সপক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি। ওনারা আমাকে যেভাবে বলছে আমি সেভাবে শুনছি। কেন তারা দেখে না যে সেই সৈনিকটা বাড়িতে গিয়ে সে কিভাবে বাঁচবে, তার জীবনযাপন কিভাবে চলবে? তার বাবা আছে, তার মা আছে, তার বউ আছে, তার স্বামী আছে, তার সন্তান আছে। এটা কেন সরকার একবার বিবেচনা করে দেখে না? আমার কষ্ট একটাই, আমরা ইউনিফর্ম ফেরত চাই, আর কিছু চাই না। আমরা একটা দাবি।